কুম্ভ রাশি মার্চ 2025 কেমন কাটবে? ভিডিওটা মূলত কুম্ভ লগ্নের জন্য বানানো হয়েছে। যদি আপনি লগ্ন না জানেন, রাশি ধরে শুনতে পারেন। প্রথমেই বলবো, কুম্ভ রাশি 7.7 2025-এর সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি অনেক আগেই পাবলিশড হয়ে গিয়েছে। যদি না দেখে থাকেন, ওই ভিডিওটা একবার দেখে আসুন। এই ভিডিওটা কুম্ভ লগ্ন ধরেই দেখার চেষ্টা করুন। এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, পূর্ণাঙ্গ একটা মাসিক রাশিফলের ভিডিও আপনারা এটা থেকে পাচ্ছেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, খুব গুরুত্বপূর্ণ মাস প্রতিটা লগ্ন রাশির জন্য। আমি প্রায় প্রতিটা ভিডিওর প্রথমে এই কথাটা উল্লেখ করছি, একাধিক গ্রহের ট্রানজিট, তারই মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আপনাদের রাশি থেকে শনির কিন্তু গোচর হচ্ছে, অর্থাৎ শনি কিন্তু এখন ট্রানজিটরত কুম্ভ রাশিকে ছেড়ে মীন রাশির দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। 29শে মার্চ শনির রাশি পরিবর্তন হবে, অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে। শুক্র কিন্তু তুঙ্গস্থ রয়েছে, তুঙ্গস্থ হয়ে 2রা মার্চ শুক্র কিন্তু বক্রী হয়ে যাবে, যার এফেক্ট কিন্তু অবশ্যই আপনাদের জীবনে সার্বিকভাবে পড়বে। রাহু আছে দ্বিতীয়, শনি রাহু শুক্রের মধ্যে একটা কানেকশন থাকছে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে। বুধ নিচস্থ হয়ে আবার বক্রী হচ্ছে। রবি কিন্তু সরে যাচ্ছে রাশি থেকে 14ই মার্চ রবি রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে উপস্থিত হবে। যদি ভেবে দেখেন, বা হরোস্কোপটা যেটা স্ক্রিনে মোবাইল বা ল্যাপটপে খুলে এখন রয়েছেন, দেখতেই পাবেন যে দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের কিন্তু সমন্বয় তৈরি হচ্ছে। এই দ্বিতীয় ভাব থেকে আপনার কথা, আপনার বাচনভঙ্গি, আপনার ব্যাংক সেভিংস, আপনার এফডি এবং আরও অনেক কিছু কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে দেখতে পাওয়া যায়। তো সেই জায়গাগুলো প্রভাবিত হবে। আমি আস্তে আস্তে প্রেডিকশানে ঢুকবো। এরপর 4 নম্বর ঘরে বৃহস্পতি থাকছে আপনার গৃহস্থান মনস্থানে, অত্যন্ত পাওয়ারফুল একটা হাউসে। 5ম ঘরে মঙ্গলের অবস্থান থাকছে, 8মে কিন্তু কেতু থাকছে। এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন। এবার আমি চাকরি দিয়ে শুরু করছি। দেখুন, চাকরির ক্ষেত্রে সর্বপ্রথমেই আমি একটা কথা বলবো, কর্মের দিক অপেক্ষাকৃত বিচারে কিন্তু এই মাসটা ভালো যাবে। কুম্ভ লগ্ন সাপেক্ষে বলবো, কর্মক্ষেত্রে কিন্তু এই মাসে উন্নতি এবং ইম্পর্টেন্ট কাজ করে ফেলার জন্য আমি সর্বপ্রথম একটা অ্যাডভাইস করব। কারণ মনে রাখবেন, পঞ্চমপতি মঙ্গল কিন্তু এবং দশমপতি মঙ্গল কিন্তু পঞ্চমভাবে অবস্থান করবে। মাফ করবেন, পঞ্চমপতি নয়, দশমপতি মঙ্গল কিন্তু আপনার পঞ্চমভাবে অবস্থান করবে। অর্থাৎ কি, কর্মক্ষেত্রে কিন্তু পজিশন ওয়াইজ কিন্তু খুব বেটার। হরোস্কোপ কিন্তু এই কথাটাই বলছে। এটা ছাড়াও বলবো, বৃহস্পতি এবং শনির প্রায় শনির দৃষ্টিটা 29 তারিখ পর্যন্ত থাকবে। যুগ্মভাবে দশম ঘরে অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টি থাকার জন্য যে কোনো পেন্ডিং কাজ, যে কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই কাজগুলোতে সাকসেস এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। গতানুগতিকভাবে যারা একটু পরিশ্রমী তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে সময়টা ভালো যাবে। সেলস, টার্গেট ভিত্তিক কাজ, কোনো ব্যাক অফিসের কাজ, যারা অফিসে পেছনের সারিতে বসে কাজ করেন তাদের জায়গাটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, একটু পরিশ্রম তো আছেই, তাছাড়াও আমি বলবো মোটামুটি কিন্তু ভালো। ঘরের মধ্যে অফিসের কাজ যারা এনে করছেন তাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে। যদি আপনি একটু ভালোভাবেই বিচার করে দেখেন যে কর্মপতি মঙ্গল পঞ্চমে অবস্থান করার জন্য যারা অত্যন্ত কেরিয়ারের প্রতি ফোকাস, যারা সারাক্ষণ অফিসের কাজ নিয়ে থাকেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে চলেছে। ব্যাংকিংয়ের কাজ, কোনো রকমের কাউকে কনভিন্স করার কাজ, টেলিকলিংয়ের কাজ, এই কাজগুলো কিন্তু ভালো যাবে। তবে হ্যাঁ, আপনার রাশিতেই কিন্তু শনি রবি যোগ চলছে। এখনও যখন ভিডিওটা আমি তৈরি করছি বা এই ভিডিওটা আপলোড হচ্ছে, এই সময়ও কিন্তু শনি রবি যোগটা বিদ্যমান এবং 14ই মার্চ পর্যন্ত কিন্তু মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই যোগটা থাকার জন্য আমি বলবো, কোম্পানির বসের সঙ্গে, আপনার কোম্পানিতে আপনি যার আন্ডারে আছেন তার সঙ্গে কখনো কোনোভাবে কিন্তু ঝগড়া, বিবাদ, বচসার মধ্যে কিন্তু জড়াবেন না। এই শনি রবি যোগ মানেই কি, শ্রমিক মালিক একটা সম্পর্কের কিন্তু অবনতি তৈরি করে। এখানে শনি হচ্ছে কি শ্রমিক, রবি হচ্ছে কি কোম্পানির প্রপাইটার বা মালিক, বা আপনি যার আন্ডারে কাজ করছেন। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। জন্মছকে যদি আপনি জানেন বা আগে থেকে জেনে থাকেন শনি রবি যোগ আছে, আর অবশ্যই আপনাকে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। আপনি যদি জন্মছক থাকে
জন্মছক খুলে এই মুহূর্তে দেখে নিন, যেখানে আমি শনি রবি লিখেছি ওই ঘরটাতে শনি রবি কানেকশন হয়ে আছে কিনা বা অন্য কোনো ঘরে শনি রবি আছে কিনা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। এটা ছাড়াও আমি বলবো যে শনি রবি কানেকশানের জন্য সারাক্ষণ আপনার মেজাজ কিন্তু একটু টঙে থাকতে পারে, অর্থাৎ মাথাটা গরম হয়ে যাচ্ছে, কাজের লোড বেশি হয়ে যাচ্ছে, ফোকাসে কাজ করছেন সবই ঠিক আছে, গতিতেই কাজ করছেন, পরিশ্রমের মূল্যও পাচ্ছেন, সবটাই ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে শ্রমিকের সঙ্গে মালিকের বা আপনার প্রপাইটারের সঙ্গে আপনার দেখতে পাচ্ছেন কোথাও একটা ঠিক খাপ খাচ্ছে না। এই জায়গাটা কিন্তু একটু তৈরি হতে পারে, শনি রবি যোগের জন্যই হবে সেটা কিন্তু আমি এখন বলে দিচ্ছি, মানে আপনাকে মানসিকভাবে সেটা কিন্তু প্রিপারেশন নিয়ে নিতে হবে যে এরকম সিচুয়েশন হতে পারে। আপনি আবার সেটাকে কিভাবে ডিল করবেন সেটা আপনি একটু বুঝে সেরকমভাবে এগোবেন। নতুন চাকরির ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে সময়টা কিন্তু বেটার কাটবে, এইটুকু বলতে পারি। নতুন চাকরির জন্য সময়টা মোটামুটি করে বেটার। আচ্ছা, মাসের শেষ দিকটা কিন্তু কাজের জায়গাটা একটু রেস্টলেস মনে হতে পারে, তো এই জায়গাটা একটু আপনাকে সজাগ সচেতনভাবে থাকতে হবে। এরপর আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলে দেবো যে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্টস নাম্বার। হোয়াটসঅ্যাপ করে যদি বুকিং করতে চান তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বুকিং মাস্ট। বুকিং করলে আমরা সে অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত কিছু ডিটেল কিন্তু বলে দেবো। জন্মছক একদম গোপনীয়তা মেনটেন করে, প্রাইভেসি মেনটেন করে আমরা কিন্তু ডিসকাশন অনলাইনেই কিন্তু ঘরে বসে আপনি সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। তবে হ্যাঁ, সময় দেবেন আর বুকিং সাপেক্ষ। বুকিং করা হয়ে গেলে আমরা অবশ্যই কিন্তু ডিটেলস আপনাদের হেল্প করব। আচ্ছা, এরপর আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। এখানে ব্যবসার গ্রহকে রবি। রবি কোথায় আছে? রাশিতে। 14ই মার্চের পর সে দ্বিতীয়ভাবে যাবে। সহজভাবে বলতে গেলে দেখতেই পাচ্ছেন ব্যবসার যে অধিপতি গ্রহ রবি সে কিন্তু পীড়িত। সর্বপ্রথম বলবো প্রথম পক্ষ 14 তারিখ পর্যন্ত শনির দ্বারা পীড়িত। দ্বিতীয় পক্ষ 16 থেকে 15 থেকে 31 পর্যন্ত সে রাহু সহ একাধিক গ্রহের মধ্যে ঢুকবে। দেখুন এখানে আমি বলবো দুটো পক্ষে দু রকম রেজাল্ট। যাদের জন্মছকে যে যোগ আছে, সহজভাবে বলতে গেলে কারুর রবি শনি যোগ আছে, কারুর রবি রাহু যোগ আছে, বা কারুর রবি দুর্বল আছে, এখানে সর্বপ্রথমে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে ধুম করে কোনো রকমের একটা হঠকারী সিদ্ধান্ত বা একটা মেজাজ হারিয়ে কোনো সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত, এইগুলো কিন্তু এই মাসটা একদম ইগনোর করে চলবেন। ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে যে সময়টা চলছে কুম্ভ লগ্নের, বাস্তবিকভাবে বলতে গেলে কিন্তু খুব ফ্রি ফ্লোয়িং কিন্তু নয়। বিজনেসের ক্ষেত্রে কোনো রকমের অর্ডার আটকে যাওয়া বা কোনো রকমের একটু সমস্যার মধ্যে থাকা, কোনো লিগাল ইস্যু নিয়ে একটুখানি প্রবলেমে পড়ে, এগুলো কিন্তু হতে পারে। দেখুন 14 তারিখ পর্যন্ত রবি শনি কানেকশান থাকার জন্য অবশ্যই কিন্তু আমি বলবো জিএসটি ঠিক রিটার্ন হচ্ছে কিনা দেখে নিন, ঠিক মতো ট্যাক্স জমা দিয়েছেন কিনা দেখে নিন, কোনো কিছু বাদ যাচ্ছে না তো, আপনার অ্যাকাউন্টেন্ট কোনো ভুল করছে না তো, বা আপনারও হাত দিয়ে কোনো জিনিস ইনকমপ্লিট থাকছে না তো, এই জায়গাগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভাবনা চিন্তা করে দেখতে হবে। এগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করুন। বিশেষত পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন। কেন? তার কারণটা কি? রবি শনি কিন্তু ইগো বাড়ায়। হ্যাঁ, রবি শনি ইগো বাড়ায়। ইগো ক্ল্যাশিং কিন্তু ভীষণভাবে হতে পারে আপনার পার্টনারের সঙ্গে। অবশ্যই কিন্তু সেই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। পার্টনারের অ্যাডভাইসটা শুনে চলার চেষ্টা করুন। দেখুন রবি শনি যোগ কী করবে? আপনার থেকে আপনার পার্টনারকে দূরে রাখবে বা মতের অমিল ঘটাবে, একটা ইগো ক্ল্যাশ করাবে। কিন্তু আপনি যদি তার পুরো বিপরীত কাজটা করেন তখন কিন্তু রবি শনি আপনার ওপর কিন্তু প্রভাব ফেলতে পারবে না, সেখান থেকে কিন্তু আপনি বেনিফিটেড হবেন। ব্যাপারটা এইরকমভাবেই কিন্তু একটা রেমিডি বা সলিউশনও হয়। যেটা সঠিক কথা সেটাই আমি বলছি, আপনারা করে দেখতে পারেন, ভালো ফল পাবেন। আচ্ছা, এখানে আমি বলবো নতুন করে পার্টনারশিপ ব্যবসা কিন্তু খুলবেন না। এই মাসটা কিন্তু নতুন করে ব্যবসা শুরু করার জন্য একদমই আইডিয়াল নয়। আপনার ফার্মে যে ব্যক্তিগুলো কাজ করছেন বা কর্মরত রয়েছেন তাদের দিকটা কিন্তু একটুখানি আপনি দেখবেন, তাদের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা, এই জায়গাটা কিন্তু একটু আপনাকে দেখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো ব্যবসা স্থলে কিছু রকমের সাময়িক কিছু সমস্যা বা কিছু মন কষাকষি, মতের অমিল, এগুলো একটু আপনার স্টাফের সঙ্গে আপনার হতে পারে। তবে দ্বিতীয় পক্ষটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পক্ষে কিন্তু সাডেন কিছু অর্ডার পাওয়া, হঠাৎ করে বিজনেসের ক্ষেত্রে কিছু
স্কোপ বন্ধ হয়ে গেছে সেটা হঠাৎ করে ওপেন হয়ে যায়, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে না যে তা না, কারণ রবি রাহু যুক্ত হচ্ছে, রাহু সাডেন প্রফিট দেয় কিন্তু সাডেন লসও দিতে পারে। দেখুন অটোমেটিকভাবে যে প্রফিটটা আসছে সেটাই আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন দ্বিতীয় পক্ষে 16 থেকে 31। যদি তা না করেন পরবর্তীকালে কিন্তু সেখান থেকে আপনি কিন্তু ফলস পজিশনে পড়ে যেতে পারেন। ধরুন এমন একটা কোনো অর্ডার এলো, আপনি লোভে পড়ে সেই অর্ডারটাকে ধরে নিলেন অনেক টাকা দিয়ে, কিন্তু পরবর্তীকালে দেখলেন আপনি ফেসে গেছেন, সেখান থেকে আপনি লস খেলেন। দ্বিতীয় পক্ষটা কিন্তু নতুন কোনো কিছু করার জন্য, নতুন কোনো যাদের চলমান ব্যবসা চলছে তাদের উদ্দেশ্যে এটা বলা, নতুন কোনো ব্যবসা খোলা বা নতুন কোনো কিছু করার জন্য কিন্তু একবারই সমীচীন নয়, সেটা কিন্তু মাথায় রেখে আপনাদের চলতে হবে। কোনো রকমের শৌখিন প্রোডাক্টের ব্যবসা, সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা, কোনো পেইন্টিংয়ের ব্যবসা, থার্মোকলের ব্যবসা, অনলাইনে ব্যবসা, এগুলো কিন্তু এই মাসে ধীর গতিতে চলবে। রেগুলারাইজ যে ব্যবসাগুলো চলে নর্মাল, সেগুলো কিন্তু মোটের ওপর একটু অ্যাভারেজ যাবে। ব্যবসার জায়গা আমার বিচারে কিন্তু চাকরির মতো প্রমিনেন্ট এই মাসটা নয়, এটা কিন্তু মাথায় রেখে আপনারা চলবেন। অনেক ব্যবসা আছে, লোহার ব্যবসা, আয়রনের ব্যবসা, অ্যালুমিনিয়ামের ব্যবসা, স্টিলের ব্যবসা, কোনো কালো আইটেমের ব্যবসা, এইগুলো কিন্তু দ্বিতীয় পক্ষটা বিশেষ করে একটু স্লো হয়ে যেতে পারে, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। আচ্ছা, দ্বিতীয় পক্ষটা বিজনেসে চট করে কিন্তু কোনো রকমের কাউকে টাকা ধার বাকিতে কিন্তু কোনো মালপত্র দেবেন না, এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন। বা ভুল খাতে কিন্তু ইনভেস্ট করবেন না। রবি রাহু যোগটাও ওই দ্বিতীয়ভাবেই হচ্ছে, যেখান থেকে ব্যাংক সেভিংসটা দেখে। ব্যবসার অধিপতি গ্রহ রবি সে যাচ্ছে রাহুর সঙ্গে, অর্থাৎ কি ভুল খাতে অর্থ ব্যয়, এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় করছে। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ, বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি করে তুলনামূলক বিচারে কিন্তু ভালো, কিন্তু শুক্র যদি বক্রি থাকে আপনার পার্সোনাল জন্মছকে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশনের অভাব, একাগ্রতার অভাব, পড়াশোনায় পরীক্ষার হলে কিছু ভুল লেখা, এগুলো কিন্তু একটু হতে পারে। শুক্র দ্বিতীয় থাকছে, ভাইভা এক্সাম দেওয়ার সময় বা ওরাল এক্সাম দেওয়ার সময় যে প্রশ্নগুলো আপনাকে সঠিক উত্তর দিতে হবে, আপনি একটু বেশি উত্তর দিলেন বা কিছু যেটা বলার কথা না সেরকম কোনো কথা বলে ফেললেন, এগুলো কিন্তু ঘটতে পারে। এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। লেখার সময় একটু সচেতনভাবে লিখতে হবে, ঠিক লিখছেন কিনা, এগুলো একটুখানি কিন্তু মাথায় রেখে চলবেন। রেগুলারাইজ যে পড়াশোনাগুলো হয়, রেগুলার বেসিস যে পড়াশোনা হয়, সেটা ভালো, খারাপ নয়, কিন্তু শুক্র রাহুযুক্ত থাকার জন্য একটানা পড়তে ভালো লাগছে না, একটা এনার্জির অভাব ফিল করছেন, পড়তে পড়তে উঠে যাচ্ছেন, অন্য কথা চিন্তা করছেন। শুক্র এবং রাহু যেহেতু কি করে, আপনার মাইন্ডটাকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করবে। ডিস্ট্র্যাক্ট কীরকম করবে, পড়তে পড়তে হয়তো ভাবছেন যে এই সময় এই কী হলো, হয়তো বাইরে খেলা হচ্ছে, খেলার কীরকম খেলা স্কোর হচ্ছে দেখি, বা টিভিতে কোনো সিনেমা দেখেছিলেন কখনো, সেই সিনটা ভাবছেন। এগুলো করতে গিয়ে পড়াশোনাটা একটা কিন্তু গোলমেলে হয়ে যাচ্ছে, এগুলো একটু কিন্তু মাথায় রেখে চলবেন। আচ্ছা, মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর কিন্তু ভালো, তবে তার ক্রনিক কোনো ডিজিজ যেমন নেফ্রাইটিস বা নেফ্রো জাতীয় কোনো সমস্যা, সুগারের কোনো সমস্যা, হাই ব্লাড প্রেশারের কোনো সমস্যা, হরমোনাল জনিত কোনো সমস্যা, এগুলো যদি থাকে একটু সচেতনভাবে তাকে কিন্তু রাখবেন। গৃহ সংক্রান্ত কোনো সমস্যা মোটামুটি অর্থে কিন্তু একটু মিটবে। এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, কলেজ লেভেল এডুকেশনের ঘরে মঙ্গল উপস্থিত এবং পঞ্চমপতি বুধ কিন্তু বক্রী রাহুযুক্ত, নিচস্থ হয়ে বক্রী আবার রাহুযুক্ত। আমি প্রথমে বলবো একাধিক অপরচুনিটি স্কোপ যেমন আসবে, সেখানে দ্বিতীয় পক্ষটা ইনভলভ হতে গেলে 16 থেকে 31-এর মধ্যে একটু ইউনিভার্সিটির সত্যতা একটু যাচাই করে নেবেন। কারণ এরকম তো হয়, আপনারা তো নিজেরাও জানবেন যে কোর্সে টাকা দিয়ে ভর্তি হলেন, নতুন কোনো কোর্সে বেশি দিন সেটা করতে ভালো লাগছে না, ইউনিভার্সিটিটা ঠিক না, বা কিছু জায়গায় আপনার মনে হচ্ছে যে এটা না করলেই হতো। এই সিচুয়েশনগুলো একটু কিন্তু দেখে নেবেন। আচ্ছা, এইখানে যেটা বলার সেটা হচ্ছে মঙ্গল পঞ্চমে থাকছে, নার্সিং লাইন, মেডিকেল লাইনে পড়াশোনাগুলো ভালো হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা কিন্তু মোটের ওপর কিন্তু খুব অ্যাভারেজ কাটবে, পড়াশোনায় মন একটু কম থাকতে পারে, তবে মঙ্গল অবস্থান করার জন্য সকল বাধাঘাতেই মঙ্গল কিন্তু এগিয়ে নিয়ে যাবে। ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা, অ্যাডমিন লাইনে পড়াশোনা, MBA বা ফিনান্স নিয়ে পড়াশোনা, এগুলো মোটের ওপর কিন্তু ভালো যাবে। অ্যাকাউন্টসে পড়াশোনা কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই ফল দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাগুলো মোটামুটি ঠিক আছে। তো আলোচনা এবার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন প্রেমের ঘরে মঙ্গল এবং প্রেমের অধিপতি গ্রহ বুধ, প্রথম পক্ষে নিচস্থ, দ্বিতীয় পক্ষে আবার বক্রী সে রাহুযুক্ত। সর্বপ্রথমে বলবো
চলতি প্রেমে কিন্তু টেম্পারমেন্টটা ঠিক রাখবেন, মাথা গরম করবেন না। আপনার এবং আপনার পার্টনার দুজনকে কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ আপনি মাথা গরম করে বেফাস মন্তব্য আপনার পার্টনারকে করবেন না, বা যদি বা হয় সেটা কিন্তু একটু মানিয়ে নিন, এবং আপনার পার্টনারের কোনো কথাও কিন্তু আপনাকে সহ্য করতে হবে, কারণ ভিডিওটা আপনি দেখছেন। আচ্ছা, এইবার যে কথাটা বলা, পঞ্চমপতি বুধ রাহু যুক্ত থাকলে কি হয়, তৃতীয় ব্যক্তির প্রবেশ, আকস্মিকভাবে অন্য কাউকে আপনার ভালো লেগে যাওয়া, এগুলো কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আপনার সমস্যার কারণও হতে পারে, এইগুলো কিন্তু একটু মাথায় রেখে দেবেন। তো যাই হোক, যে কথাটা আমার বলার আছে, পঞ্চমপতি মঙ্গল এখানে আপনার রাহুযুক্ত থাকছে, ভুল প্রেমের সূচনা দ্বিতীয় পক্ষটায় কিন্তু হবার প্রবাবিলিটি ভীষণভাবে থাকবে, সেটা কিন্তু দেখে নেবেন, বা অসম রিলেশন এগুলো কিন্তু হওয়ার প্রবাবিলিটি থাকবে, এগুলো একটু আপনাকে দেখে নিতে হবে। আলোচনা এবার বিবাহ। দেখুন, বিবাহের ক্ষেত্রে রবি শনিযুক্ত। সর্বপ্রথমে আমি বলে দেবো কি, দাম্পত্য সুখ কিন্তু বিঘ্নিত, আগেই আমি দাম্পত্য সুখ নিয়ে বলছি, এবং দ্বিতীয় পক্ষটা কিন্তু ভুল বিবাহের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু মাথায় রাখবেন। মাথা গরম, অশান্তি, ঝগড়া, যেন ভালো যাচ্ছে না, এরম একটা যেতে পারে, ব্যবসার মতোই কিন্তু বিবাহটাও বলছি, খুব যে ভালো তা না। যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন, আকস্মিকভাবে কোনো বিবাহের কানেকশান এলে চোখ বন্ধ করে কিন্তু সেখানে ইনভলভ হয়ে যাবেন না। প্রথম পক্ষটা দাম্পত্য জীবনে, দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু ইগো ক্লাসটা বাড়াবে। দ্বিতীয় পক্ষ 16 থেকে 31 কিন্তু যারা সিঙ্গেল বসে আছেন, আকস্মিক বিবাহের কানেকশন চলে আসতে পারে। তা বলে আমি বলবো ঝাঁপিয়ে পড়বেন না, একটু খারাপ ভালো ঠিক ভুল বিচার করে তবে এগোবেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে। আচ্ছা, এছাড়া যেটা মনে হয় যে রোমান্টিক ভাব কিন্তু একটু কম থাকবে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি থাকছে, অধিক সচেতনতা অবলম্বন করতে হবে। বৈবাহিক মামলা মোকদ্দমা চলে, সেখানেও কিন্তু আপনাকে একটু কেয়ারফুল হতে হবে। আচ্ছা, ভাগ্য অ্যাভারেজলি সাপোর্ট দেবে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। আয় উন্নতির জায়গা মোটামুটি কিন্তু খুবই ভালো, গৃহস্থান থেকে বা মায়ের সাইড থেকে, মায়ের থেকে কিছু আপনার লাভ হতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ কাটবে। জন্মস্থান থেকে দূরে যারা বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে বলবো, বড় সড়ো কোনো স্টেপ ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করবেন না। আপনার নিজের হাই ব্লাড প্রেশার থাকলে সেটা নিয়ে একটু সতর্ক থাকবেন, এবং আপনার মেজাজ নিয়েও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতে কিন্তু বড় সড়ো ইনভেস্টমেন্ট এই মাসটা কিন্তু না করারই চেষ্টা করবেন। কথাবার্তার মধ্যে সমঝোতা রাখবেন, যতটা পারেন সাত্বিক আহার গ্রহণ করবেন, এবং অবশ্যই কিন্তু মেপে কথা বলার চেষ্টা করবেন। প্রয়োজন না পড়লে এফডি ভাঙবেন না, আর এই মাসে এফডি করতে গেলে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে কিন্তু দেখে তবেই কিন্তু করবেন, এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন। আচ্ছা, বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।